আমরা এমন এক অন্ধকার আচ্ছন্ন সমাজ ব্যবস্থার জাতাকলে পৃষ্ঠ হচ্ছি। শরিয়া আইন আজকে সমাজে না থাকায় এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে যৌবনের উদ্দীপ্ততায়, যৌবনের যে একটা চাহিদা আছে, এই চাহিদায় একটা উদ্দীপ্ত তরুণ যখন আজকে বিয়ে করতে যাচ্ছে, সে জায়গায় হাজারো বিপদের সে সম্মুখীন হচ্ছে। ইসলামে বিয়ের বিষয়টাকে এমন হিসেবে উপস্থাপন করেছে যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো সময় কোনো মানুষ যদি বিয়ের চাহিদা অনুভব করে, সে ব্যক্তি বিয়ে করতে সক্ষম। আজকের সমাজের ব্যবস্থা হচ্ছে এমন যে 5 বছর 7 বছর, মানে পুরো সমাজ ব্যবস্থা, আমি নিজে এরকম, আপনারাও এরকম বিষয়ের সম্মুখীন যে 5 বছরের বাচ্চা এমন কথা বলছে যে কথা 15 বছরের বাচ্চাও বলে না। শিক্ষা ব্যবস্থাটাই এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে পদে পদে আজকে বিপদের সম্মুখীন হচ্ছি আমরা। বিষয়গুলোকে একটু লক্ষ্য করেন যে 17-18 বছরের একজন যুবক, তার সবকিছু আছে, পারিবারিকভাবেও একজন মেয়ের যাবতীয় দায়িত্ব গ্রহণের মতো সক্ষমতা তার আছে। এরপরে যদি ব্যক্তিটা অবৈধ সম্পর্কে নিজেকে সম্পৃক্ত না করে বিয়ের দিকে আগায়, তাহলে এই সমাজ ব্যবস্থা তাকে চেপে ধরে, ঠাট্টা বিদ্রুপ করে। প্রক্ষান্তরে দেখেন, একজন 6-এ পড়ুয়া শিক্ষার্থী, 7-এ পড়ুয়া শিক্ষার্থী, মাত্র 12-13 বছর বয়সী একজন শিক্ষার্থী, সে রাস্তায় একটা মেয়ের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে, পার্কের চিপায় একটা মেয়েকে নিয়ে অবস্থান করছে, নদীর ধারে একটা মেয়েকে এভাবে চেপে ধরে দাঁড়িয়ে আছে। এটাকে সমাজ ব্যবস্থা প্রতিরোধ করতে পারছে। প্রক্ষান্তরে সবকিছু সক্ষমতা থাকা সত্ত্বেও একজন 17-18 বছরের যুবক যখন বিয়ে করতে যায়, তার উপরে হাজারো জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়। অনুরূপভাবে কোনো পিতা যদি তার কন্যা সন্তানকে বিয়ে দিতে চাচ্ছে আজকে, যখন এক্ষেত্রে তাকে হাজারো অপদস্থতার শিকার করা হচ্ছে, ব্যক্তি হাজারো বিপদের সম্মুখীন হচ্ছে। প্রক্ষান্তরে লক্ষ্য করেন, একজন 12-13 বছরের শিক্ষার্থী অমুকের প্রেমে পড়ে তার বাড়ির সামনে বসে আছে, এটাকে বাধা দিতে পারছে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে কারিমায় উপস্থাপন করেছেন এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় মুমিন জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, মানবীয় জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমন একটি বিষয় তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় বিবৃত হয়েছে, উপস্থাপিত হয়েছে, যা মানুষের যাপিত জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আল্লাহ তাআলা এ আয়াতে কারিমায় পৃথিবীর মাঝে নিহিত সর্বোত্তম সুকুনের কথা বলেছেন। সর্বোত্তম শান্তি কোথায় আছে, আল্লাহ তাআলা এ বিষয়কে এ আয়াতে কারিমায় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন এ আয়াতে কারিমায় এমন এক বন্ধন নিয়ে কথা বলেছেন, এমন এক পবিত্র বন্ধন নিয়ে কথা বলেছেন, যার মাধ্যমে একজন মুমিনের অপূর্ণ ঈমান পরিপূর্ণ হয়ে ওঠে। সুবহানাল্লাহ বিহামদি। রব্বুল আলামিন বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মাঝে যে সমস্ত যুবকরা বিবাহ উপযুক্ত আছে, যাদের বয়সটা এমন অবস্থায় উপনীত হয়েছে যে তাদের বিয়ের প্রয়োজন দেখা দিয়েছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? সহজ কথা, একেবারে সহজ কথা। তোমরা বিয়ে দিয়ে দাও। কাদেরকে দিবে? যারা বিবাহ উপযুক্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে, তাদেরও যদি বিয়ের বয়সটা এসে যায়, তাহলে বিলম্ব করো না, তাদেরকে বিয়ে দিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তোমরা দরিদ্র হও, বিয়ে করতে ভয় পাচ্ছ দারিদ্রতার দরুন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করছি যে তোমরা বিয়ে করো, তোমাদের দারিদ্রতাকে আমি মুছে দিব, তোমাদেরকে আমি ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা, যদি তোমরা দরিদ্র হও, যদি তোমরা অর্থ অভাবে থাকো, ভাবছো একজন মানুষের দায়িত্ব নিলে
চরিত্র হেফাজতের জন্য একজন মানুষের দায়িত্ব গ্রহণ করব, সামনের পথগুলো কিভাবে বাড়বো। ভয় পাচ্ছ? আমি আল্লাহ ওয়াদা করছি, যদি দরিদ্র হও আমি আমার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, বিয়ে এমন এক ইবাদত, বিয়ে এমন এক পবিত্র বন্ধন যার মাধ্যমে দুটি অশান্ত হৃদয়কে একত্রিত করা হয়, দুটি অস্থির চিত্তের মানুষকে জুড়ে দেওয়া হয়। এবং এই বিয়ের পুরো একটা জিনিসটার দিকে লক্ষ্য করেন যে এটা কত বড় একটা নিদর্শন। যে মানুষটাকে আপনি চিনতেন না, যে মানুষটাকে আপনি কখনো দেখেননি, যার সাথে কখনো আপনার কথা হয়নি, ঠিক সেই মানুষটার সাথে কয়েকদিন পরে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। সে মানুষটাকে না দেখলে আপনার ভিতরে অস্থিরতা দেখা যাচ্ছে। এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। আল্লাহ তাআলা সূরা রুমে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিনের নিয়ামতগুলোর মাঝ থেকে একটা নিয়ামত এই যে তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে বের করে এনেছেন। কেন এনেছেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে গমন করে চিত্তের প্রশান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহ পড়বেন না? নেককার স্ত্রী যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, ওই ব্যক্তি যখনই তার স্ত্রীর নিকটে গমন করবে, যখনই তার স্ত্রীর কাছে যাবে, তখনই চিত্তের প্রশান্তি খুঁজে পাবে। সারা দিনের ক্লান্তি মুহূর্তের মাঝেই দূর হয়ে যাবে। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা, চিত্তের প্রশান্তির ডেফিনেশন, সংজ্ঞা আমরা এক একটা দাঁড় করিয়েছি। আমরা মনে করি যে আমাদের যদি প্রচুর সম্পদ থাকে, আমি যদি টাকার উপরে শুয়ে থাকি, তাহলে মনে হয় আমি মনের প্রশান্তি খুঁজে পাব। কিন্তু দেখেন, আপনি দিন শেষে অনেক অর্থ উপার্জন করছেন কিন্তু শান্তি খুঁজে পাচ্ছেন না। প্রক্ষান্তরে তাকায় দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের দিকে তাকায় দেখেন। হাদিসের ভিতরে এসেছে, একাধারে 2 মাস ঘরে চুলায় আগুন জ্বলেনি। একাধারে 2 মাস ঘরে চুলায় আগুন জ্বলেনি। তাদের সংসারে কি সুখের কম ছিল? কি মনে হয়? কোন মায়ায় পড়েছিলেন? কোন মায়ায় না দেখতে পেলেই ব্যতিব্যস্ত হয়ে উঠতেন? সম্পদ ছিল না, তারপরে লিতাসকুনু ইলাইহা, কেননা আল্লাহ তাআলা সেখানে সুকুন রেখেছেন। আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরো দুনিয়াটাকেই আল্লাহ তাআলা চাকচিক্যময় বানিয়েছেন। পুরো দুনিয়াটাকেই আল্লাহ তাআলা সৌন্দর্যে মুড়িয়েছেন। অখায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই পুরো দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে ঘোষণা দিয়েছেন একজন নেককার স্ত্রীকে। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো ব্যক্তির জীবনে যদি নেককার স্ত্রী এসে যায়, কোনো ব্যক্তির জীবনে যদি নেককার স্ত্রী এসে যায়, ব্যক্তির জীবনটা সুখের জীবনে পরিণত হবে, হারানোর মতো কিচ্ছু থাকবে না। আর যদি ব্যক্তির জীবনে নেককার স্ত্রী না আসে, হাজারো সম্পদ থাকবে, অর্থ থাকবে, বাড়ি থাকবে, পুরো দুনিয়ার জিন্দেগিটা জাহান্নামে পরিণত হবে। এই কারণেই আল্লাহ তাআলা বললেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মাঝ থেকে অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই যে তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমার অশান্ত হৃদয় তোমার স্ত্রীর নিকটে গিয়ে প্রশান্তি খুঁজে পায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তাআলা দুটি অপরিচিত অন্তরের মাঝে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মানুষটাকে আপনি চিনতেন না, যাকে আপনি জানতেন না, কিছুদিন যেতে না যেতেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সে মানুষটাকে ছাড়া বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে। সে মানুষকে দেখা ছাড়া বেঁচে থাকাটাই কেমন জানি দুর্বিষহ হয়ে উঠেছে। কেন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা,
আল্লাহ তাআলা এই পবিত্র বন্ধনের মাঝে মায়া, মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন। কোন যুবক যদি তার চরিত্রটাকে হেফাজত করে, কোন যুবক যদি তার চরিত্রটাকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখে এবং এরপরে একজন নেককার স্ত্রীকে বিয়ে করে, নিজেকে যখন আপনি গুনাহ থেকে বিরত রাখবেন, আপনার স্ত্রীটাও ঠিক তেমনই হবে। আপনি নিজে হচ্ছেন খারাপ মানুষ আর আপনি চিন্তা করছেন যে আমি একজন ভালো মানুষ পাবো, এটা কখনো সম্ভব? কি মনে হয় সম্ভব? নিজের চরিত্রকে আপনি হেফাজত করছেন না, আর আপনি ভাবছেন যে আমার জীবনে যে আসবে সে রাবেয়া বসরির মতো হবে। রাবেয়া বসরির মতো ব্যক্তি পেতে চাইলে আপনার নিজেকেও ঠিক সেভাবেই চারিত্রিকভাবে নিজেকে হেফাজত করতে হবে। আপনি যদি নিজেকে হেফাজত না করেন, গুনাহ থেকে যদি নিজেকে বিরত না রাখেন, আপনি কখনোই একজন নেককার স্ত্রী পাবেন না। আর যখন নেককার স্ত্রী পেয়ে যাবেন, আপনার জীবনের সফলতা আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় সফলতা রেখেছে। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, বিয়ে এটি নিছক কাল্পনিক কোনো বিষয় না। বিয়ে নিয়ে আমাদের সমাজে দুই ধরনের মন্তব্য আছে। কিছু কিছু যুবক এমন আছে যে এটা নিয়ে অতিমাত্রায় কাল্পনিক চিন্তায় ডুবে থাকে, আবার কিছু কিছু যুবক আছেন এমন যারা বিয়ে নিয়ে অতিরিক্ত হতাশায় ভোগেন। দেখেন, বিয়ের পূর্ব মুহূর্তগুলোতে যেটা হয় যে মেয়ে মানুষ মাত্রই আমরা কল্পনা করি যে সে মানুষটার শরীরে ঘাম থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, সে কোনো মানুষ হবে না, মানে ফেরেশতার মতো একজন মানুষ হবে, একজন পরীর মতো মানুষ হবে, যার চোখের দিকে তাকালে হারিয়ে যাব। হ্যাঁ, কিছু বিষয় আছে, যদি নেককার স্ত্রী এসে যায় তার চোখের দিকে তাকালে আপনি হারিয়ে যাবেন, তবে কাল্পনিক বিষয়টা ভিন্ন। সে মানুষটাও আপনার মতোই মানুষ, তার শরীরেও ঘাম আছে, দুর্গন্ধ আছে, তাকে দেখলেও কিছু কিছু সময় বিরক্ত আসবে, খুব স্বাভাবিক বিষয়। এই বিষয়গুলো যখন আপনি চিন্তা না করে বিয়ের দিকে আগাবেন, তখন দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে বিয়ে নিয়ে আপনি প্রচুর হতাশায় ভুগবেন। যেহেতু যুবক ভাইয়েরা আছেন এবং বিয়ের দিকে আপনারা সামনে আগাবেন, এই কারণে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আরেকটা হচ্ছে, বিয়ে মানে আমরা মনে করি বোঝা, যে বিয়ে করব মানে একজনের দায়িত্ব নিয়ে নেওয়া, কিন্তু বিয়ের মাধ্যমে মূলত আপনার মাধ্যমে কর্মতৎপরতা জাগ্রত হবে। বিয়ের মাধ্যমে আপনার এই যে অস্থির একটা জীবন, অলসতায় কাটানো জীবন, এটা দূর হয়ে যাবে আস্তে আস্তে। মানে নিজে থেকে তখন কাজের দিকে আপনি আগাবেন। সব মিলে বিয়ের যে মূল জায়গা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত? এটা নিছক কাল্পনিক কোনো বিষয় না। এ বিষয় নিয়ে আমরা কেন কথা বলি? এটা ইবাদত। এটা কি বলেন তো? ইবাদত, স্পষ্ট ইবাদত। বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে কোনোভাবেই বিলম্ব করা উচিত না। আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের বিয়ের বয়স হয়ে গেছে, যারা বিয়ের বয়সে উপনীত হয়েছ, তোমরা বিয়ে করে নাও। ফালইয়াতাযাওয়াজ, বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এ বিয়ে তোমাদের চক্ষুর হেফাজতের কারণ হবে। ওয়া আহসানু লিল ফারাজ, এর মাধ্যমে তোমাদের মাঝে যে কুপ্রবৃত্তি জাগ্রত হয় এটা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখতে পারবে। এরপরে কি বলছেন? তোমার বিয়ে করার মতো সক্ষমতা নাই, অর্থ নাই, তুমি বিয়ে করার মতো পরিণত বয়সে উপনীত হওনি, বা সব দিক থেকে তুমি এখনো নিজেকে গুছিয়ে নিতে পারোনি, তাহলে কি করবে? আলাইকুম বিসসাওম, রোজা রাখো। আলাইকুম বিসসাওম, রোজা রাখো। কেননা এই রোজা তোমার মাঝে যে কুপ্রবৃত্তি জাগ্রত হয় এটা থেকে তোমাকে বিরত রাখতে সহায়তা প্রদান করবে। বিয়ে নিছক কাল্পনিক কোনো বিষয় না, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। কতটা গুরুত্বপূর্ণ ইবাদত? বিয়ের মাধ্যমে একজন মুমিনের ঈমানটা পরিপূর্ণ হয়ে ওঠে। সুবহানাল্লাহ পড়বে না? অর্ধেক ঈমানটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। স্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা কি? ঈমানের অর্ধেক।
বিয়েটা ঈমানের অর্ধেক। এমনকি ইসলামী শরীয়তের মাঝে ইবাদত পালনের জন্য নিজেকে আপনি বড় আবেদ জাহের করতে চান, নিজেকে বড় আবেদ হিসেবে মেলে ধরতে চান, এর জন্য যদি বিয়ে না করেন এর কোনো অনুমতি নাই। এর কোনো অনুমতি নাই যে আপনি নিজেকে বড় আবেদ হিসেবে বলবেন বিয়ে করলে তো ইবাদত কমে যাবে, বিভিন্ন ব্যতিব্যস্ত হয়ে উঠবো আমি, এর জন্য আমি বিয়ে করব না, এর কোনো অবকাশ নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে 3 জনের একটা দল এসেছে, সালাসাতুর রাহতিন, 3 জনের এক দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে গমন করেছে, এসেছে। আসার পরে তারা জিজ্ঞেস করলো যে নবীজির আমল কি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কি কি। তো আম্মা জানরা যখন ব্যক্ত করেছে যে রাসূলের আমল হচ্ছে এই, তিনি দিনে এভাবে জাগ্রত হন, রাত্রে এভাবে তিনি থাকেন, এভাবে তিনি কাজকর্মগুলোকে সমাধান করেন, তো তাদের কাছে এটা ভালো লাগেনি। তারা বলতে শুরু করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন ব্যক্তি যার পূর্বের এবং পরের আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকেও মাফ করে দিয়েছেন এবং পরের গুনাহগুলোকেও মাফ করে দিয়েছেন, তো তিনি তার মতো ইবাদত পালন করবেন। কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে রাসূলের আমলগুলোকে খুব কম মনে হলো যে রাসূল এত কম আমল করেন। তো 3 জনের মাঝ থেকে একজন বলে উঠল যে আমি এখন থেকে আর রাত্রে ঘুমাবো না, এখন থেকে আমি আর রাত্রে ঘুমাবো না, পুরো রাত আমি সিজদায় লুটিয়ে থাকবো। অপরজন বলতে শুরু করলো যে আমি এখন থেকে আর কখনো দিনে খাবার গ্রহণ করব না, সর্ব অবস্থায় আমি রোজা রাখবো। 3 জনের মাঝ থেকে আরেকজন বলে উঠলো যে বিয়ে করলে তো পারিবারিক ঝামেলাগুলো চলে আসে, ইবাদত করতে পারবো না, সুতরাং আমি নিয়ত করলাম যে আমি বিয়ে করব না। আমি কি করব না? বিয়ে করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে তাদের কথাগুলো শুনছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসলেন, এসে বললেন আনতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এগুলো এগুলো বলেছো? এরপরে তিনি তার আওয়াজটাকে একটু উঁচু করলেন, উঁচু করে তিনি বললেন যে দেখো, আল্লাহি, আল্লাহর কসম, লা আখশাকুম লিল্লাহ, এই পুরো পৃথিবীর মাঝ থেকে সবচাইতে বেশি যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে সে ব্যক্তিটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরো পৃথিবীর মাঝ থেকে যে ব্যক্তিটা সবচাইতে বেশি আল্লাহ তাআলার জন্য দেওয়ানা, পাগল পারা, সে ব্যক্তিটা হচ্ছে আমি। এরপরেও আমি কখনো রাত্রে নামাজ পড়ি, কখনো রাত্রে কি করি? ঘুমাই। আমি কখনো দিনে রোজা রাখি, আবার কখনো বা আমি দিনে রোজা রাখি না, খাবার গ্রহণ করি। আমি বিয়েও করেছি, একাধিক স্ত্রী আছে আমার। এরপরে আল্লাহর হাবিব বললেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে এটা হচ্ছে আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখটাকে ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কথা বলছিলাম, বিয়ে শুধুমাত্র কাল্পনিক কোনো বিষয় না, আবেগের কোনো বিষয় না, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের সকলের অন্যতম একটি সুন্নাহ এটি, তারা সকলেই বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরবাউম মিন সুনানিল মুরসালিন, আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে আগমনকৃত সমস্ত নবী রাসূলের সুন্নাহ ছিল 4টা সুন্নাহ। কয়টা সুন্নাহ? 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে আল হায়া। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা সকলেই লজ্জাশীল ছিলেন, তারা সকলেই লজ্জাশীল ছিলেন। এই কারণে লজ্জার বিষয়টা হচ্ছে এমন, আল্লাহর হাবিব বলছেন আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, সহিহ বুখারীর হাদিস। যেখানেই লজ্জা থাকবে সেখানেই কল্যাণ আসবে। সুবহানাল্লাহ পড়বেন না?
কোনো পরিবার যদি লজ্জাশীল হয়ে যায়, কোনো পরিবার যদি লজ্জাশীল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে অগণিত বারাকাহ দান করবেন। এমনকি যখন কোনো মানুষের মাঝে লজ্জা না থাকে, তখন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নাবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন কোনো মানুষের মাঝে লজ্জা না থাকে, তখন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের সকলের সুন্নাহ ছিল চারটি। এক নাম্বার হচ্ছে তারা সকলেই লজ্জাশীল ছিলেন। দুই নাম্বার হচ্ছে তারা সকলেই খুশবু ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? খুশবু ব্যবহার করতেন। তিন নাম্বার হচ্ছে আন-নিকাহ, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই বিয়ে করেছেন। চার নাম্বার হচ্ছে সকলেই মিসওয়াকের ব্যাপারে গুরুত্বশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? গুরুত্ব দিতেন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এমন এক অন্ধকার আচ্ছন্ন সমাজ ব্যবস্থার জাতাকলে পৃষ্ঠ হচ্ছি। শরিয়া আইন আজকে সমাজে না থাকায় এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে যৌবনের উদ্দীপ্ততায়, যৌবনের যে একটা চাহিদা আছে, এই চাহিদায় একটা উদ্দীপ্ত তরুণ যখন আজকে বিয়ে করতে যাচ্ছে, সে জায়গায় হাজারো বিপদের সে সম্মুখীন হচ্ছে। ইসলামে বিয়ের বিষয়টাকে এমন হিসেবে উপস্থাপন করেছে যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো সময় কোনো মানুষ যদি বিয়ের চাহিদা অনুভব করে, সে ব্যক্তি বিয়ে করতে সক্ষম। আজকের সমাজের ব্যবস্থা হচ্ছে এমন যে 5 বছর 7 বছর, মানে পুরো সমাজ ব্যবস্থা, আমি নিজে এরকম, আপনারাও এরকম বিষয়ের সম্মুখীন যে 5 বছরের বাচ্চা এমন কথা বলছে যে কথা 15 বছরের বাচ্চাও বলে না। শিক্ষা ব্যবস্থাটাই এমন ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে পদে পদে আজকে বিপদের সম্মুখীন হচ্ছি আমরা। বিষয়গুলোকে একটু লক্ষ্য করেন যে 17-18 বছরের একজন যুবক, তার সবকিছু আছে, পারিবারিক ভাবেও একজন মেয়ের যাবতীয় দায়িত্ব গ্রহণের মতো সক্ষমতা তার আছে। এরপরে যদি ব্যক্তিটা অবৈধ সম্পর্কে নিজেকে সম্পৃক্ত না করে বিয়ের দিকে আগায়, তাহলে এই সমাজ ব্যবস্থা তাকে চেপে ধরে, ঠাট্টা বিদ্রুপ করে। প্রক্ষান্তরে দেখেন, একজন 6-এ পড়ুয়া শিক্ষার্থী, 7-এ পড়ুয়া শিক্ষার্থী, মাত্র 12-13 বছর বয়সী একজন শিক্ষার্থী, সে রাস্তায় একটা মেয়ের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে, পার্কের চিপায় একটা মেয়েকে নিয়ে অবস্থান করছে, নদীর ধারে একটা মেয়েকে এভাবে চেপে ধরে দাঁড়িয়ে আছে। এটাকে সমাজ ব্যবস্থা প্রতিরোধ করতে পারছে না। প্রক্ষান্তরে সবকিছু সক্ষমতা থাকা সত্ত্বেও একজন 17-18 বছরের যুবক যখন বিয়ে করতে যায়, তার উপরে হাজারো জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়। অনুরূপভাবে কোনো পিতা যদি তার কন্যা সন্তানকে বিয়ে দিতে চাচ্ছে আজকে, যখন এক্ষেত্রে তাকে হাজারো অপদস্থতার শিকার করা হচ্ছে, ব্যক্তি হাজারো বিপদের সম্মুখীন হচ্ছে। প্রক্ষান্তরে লক্ষ্য করেন, একজন 12-13 বছরের শিক্ষার্থী অমুকের প্রেমে পড়ে তার বাড়ির সামনে বসে আছে, এটাকে বাধা দিতে পারছে না। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, এটা হলো একটা চিত্র। আরেক চিত্র হচ্ছে আমাদের বাবা মারা তাদের সন্তানকে নিজের পায়ে দাঁড় করানোর লক্ষ্যে এমন ভাবে জুলুম করছে, বিয়ের বয়সে উপনীত হওয়া সত্ত্বেও একটা পর্যায়ে গিয়ে এ সন্তান বিয়ের ব্যাপারে পরিপূর্ণভাবে হতাশ হয়ে পড়ছে। এমনকি নিজের সন্তানকে আপনি নিজ পায়ে দাঁড় করাতে চাইলেন, সে সন্তান আর কখনো কাজের আগ্রহই খুঁজে পাচ্ছে না। কিছু বিষয় স্পষ্ট হওয়া উচিত। আপনি শুধুমাত্র সন্তান জন্ম দিলেন আর তাকে বললেন, বাবা তোকে মানুষের মতো মানুষ হতে হবে, তোর পুরো জীবন বরবাদ হয়ে যাক, তোর বিয়ে করা যাবে না, কিচ্ছু করা যাবে না, তুই আগে টাকা উপার্জন কর, এমন দায়িত্ব ইসলাম আপনাকে দেয়। কথাগুলো বুঝেন, নিছক হাসার কোনো কথা না।
আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনার উপর অবধারিত 4টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? জোরে বলেন কয়টা? মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, প্রথম করণীয় হচ্ছে তার একটা সুন্দর নাম নির্বাচন করা। মন চেয়েছে নাম দিয়ে দিলেন বল্টু মিয়া, না, সন্তান হওয়ার সাথে সাথে সুন্দর অর্থবোধক নাম নির্বাচন করা। ওয়া আদাবাহু, সন্তানকে আদব শিক্ষা দেওয়া। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইউসাউবিজহু। বিয়ের বয়সে উপনীত হয়েছে, সাথে সাথে বিয়ে দিয়ে দাও। সাথে সাথে কি করা? জোরে বলেন কি করা? বিয়ে দিয়ে দাও। এরপরে বাবারা কান খুলে শুনেন আল্লাহর হাবিব কি বলছেন, কান খুলে শুনে নেন। ফাইন বালাগা, বিয়ের বয়সে উপনীত হয়েছে, ওয়ালাম ইউসাউবিজহু, তাকে বিয়ে দেননি। ফাইদা আসাবা ইসবান, আপনার সন্তান পার্কের চিপায় কোনো নারীর হাত ধরেছে, আপনার সন্তান আপনার টাকায় অন্ধকারে হারিয়ে গেছে, আপনি মনে করেন না যে আল্লাহ আপনাকে ধরবে না। ফাইদা বালাগা ফালইউসাউবিজহু, বিয়ের বয়সে উপনীত হয়েছে, বিয়ে দেননি। ফাইন বালাগা ওয়ালাম ইউসাউবিজহু ফাআসাবা ইসমান, আপনার সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো নারীর হাত ধরে তার প্রবৃত্তিকে দমন করে, এই যে সে গুনাহটা করলো, এই গুনাহটা আপনার উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কথাগুলো কি বুঝলেন? বিয়ের বয়সে উপনীত হয়েছে, সবকিছু আছে, বিয়ে দিচ্ছেন না তাকে। যে কোনো যদি গুনাহ করে, যত গুনাহ করবে, এই বিয়ের সম্পর্কিত যত অপরাধে সে সম্পর্কিত হবে, সবগুলোর দায় আল্লাহ তাআলা আপনার উপরে চাপিয়ে দিবেন। এই কারণে শুধুমাত্র সন্তান জন্ম দিলেন, তার নাম যেটা মনে চাইলো সেটা রেখে দিলেন, তার আকিকা করলেন না, তাকে আদব শিক্ষা দিলেন না। বিয়ের বয়সে উপনীত হয়েছে, নিজের জন্য শুধুমাত্র তাকে বিয়ে দিলেন না। কসম খোদার, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। এমন কি এই সন্তান এই গুনাহগুলোর জন্য আল্লাহর আদালতে শুধুমাত্র আপনার বিরুদ্ধে দাঁড়াবে না, বরং বলবে যে আল্লাহ, আমি গুনাহে সম্পর্কিত হয়েছিলাম আমার পিতামাতার জন্য, সুতরাং আজকে তো আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, করেন। তবে আমি জাহান্নামে যাওয়ার আগে একটা আবদার আপনার কাছে করতে চাই। সেটা কি? ওই যে পিতামাতা যারা আমার জান্নাতকে বরবাদ করেছে, তাদের বুকের উপরে দাঁড়িয়ে তারপরে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে প্রিয় ভাই আমার, এই বিষয়গুলোকে বোঝা উচিত। যুবক ভাইয়েরা, বিশেষভাবে যারা বিয়ে করেননি, তাদের জন্য যে 2টা কথা বলেছিলাম, যে বিয়ে জাস্ট কাল্পনিক কোনো বিষয় না, বিয়ে আবার হতাশার মতো কোনো বিষয় না, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই বিয়ের মাধ্যমে আপনার অশান্ত হৃদয় প্রশান্তি খুঁজে পাবে, দিন শেষে আপনি সুকুন পাবেন, দিন শেষে আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন। অনুরূপভাবে যে সমস্ত পিতারা আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি, সেটা হচ্ছে সন্তান যখন বিয়ের বয়সে উপনীত হয়, যাবতীয় দিক থেকে যখন সন্তান বিয়ের দিকে আগানোর মতো সক্ষমতায় পৌঁছেছে, মোটামুটি ইনকাম করছে, মোটামুটি নিজের খরচটা চালানোর মতো টিউশনি করছে, বিভিন্ন কিছুভাবে চেষ্টা করছে এবং বিয়ে করতে চাচ্ছে, এমন মুহূর্তে শুধুমাত্র নিজ পায়ে দাঁড়ানোর অভিযোগে নিজের সন্তানকে বিয়ে দেওয়া থেকে বিরত রাখা যাবে না। আর যদি আপনি বিরত রাখেন আর আপনার সন্তান যদি কোনো গুনাহ করে, এই গুনার শতভাগ দায় আপনার উপর বর্তাবে। বিষয়গুলো থেকে আপনি কখনোই পালাতে পারবেন। মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আমরা সূরাত আন-নূরের 32 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করেছি, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমাদের মাঝে যে সমস্ত যুবকরা, তোমাদের অধীনস্থ যে ব্যক্তিবর্গগুলো বিয়ের বয়সে উপনীত হয়েছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। এবং আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় আমাদেরকে ডাক দিয়ে বললেন, ওহে যুবকের দলেরা, শোনো, তোমরা বিয়ে করে ফেলো। বিয়ে করলে তোমাদের চক্ষুর শীতলতা তোমরা পাবে এবং তোমাদের চরিত্রটা হেফাজত হবে, সুতরাং বিয়ে করে নাও। আর যুবক ভাইয়েরা, বিয়ে নিয়ে যে 2টা বিষয়, আবারও বলছি, বেশি কল্পনায় থাকা যাবে না, কাল্পনিকভাবে বেশি আবেগে ভোগা যাবে না, আবার বেশি হতাশায় থাকা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত।
যখন আপনার মনে হবে যে এখন আমার এটা প্রয়োজন, পিতামাতাকে বুঝিয়ে এটা করে ফেলতে হবে। অনুরূপভাবে পিতামাতাকেও এটা বোঝা উচিত যে আমার সন্তানের এটা প্রয়োজন, সুতরাং দ্রুত তাকে বিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।